বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। বাবু মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি বাব এখানে শুরু করেছেন, যেটার মধ্যে হাদিস দিয়েই যেন উনি শিরোনামটা বাঁধেছেন। আসলে হাদিস এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার সাথে কল্যাণের ইরাদা রাখেন, ইচ্ছা রাখেন, আল্লাহ ওনাকে দ্বীনের ফিকাহ, দ্বীনের সমাজ, দ্বীনের বুঝ দান করেন। এটা এই কথাগুলি বেশ কয়েকবার আগে আপনারা শুনেছেন যে এটার উদ্দেশ্য কি, বা যে ইরাদা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করেন, এটার অর্থ কি। এটার অর্থ বলা হয়েছে বেশ কয়েকবার, ওইটাই যে আল্লাহ যদি কারো কাছে ভালো ইরাদা করেন তাহলে দ্বীনের বুঝ দেন। এটার জন্য তাহলে দুনিয়া পাওয়াটা এটা আল্লাহ যে ভালো ইরাদা করছেন এটার দলিল না, কিন্তু দ্বীন পাওয়া এটা হলো আল্লাহ যে ভালো ইরাদা রাখছেন এটার দলিল। তো যাদের ইবাদতের তৌফিক হয়, এটাই বুঝতে হবে যে আল্লাহ ওনার সাথে ভালো ইরাদা রাখছেন। তবে এটা ইয়াকিনি না যে উনি জান্নাতে যাবেন, এরকম নিশ্চিত হওয়ারও কোনো অর্থ নাই, এরকম ভাবে কেউ বলতে পারে না। অনেক সময় মানুষ আসলে ওই যে ছোটখাটো বিষয় না জানে উল্টা হয়তো বিশ্বাস করতে পারে। একজন একটা লেখা লেখছে দেখলাম, উনি বলছেন যে বাংলাদেশের সৌভাগ্যবান পুরুষ যে দেলাওয়ার হোসেন সাইদি, মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি, ওনার ব্যাপারে বলতেছেন যে উনি যেহেতু কাবা শরীফে প্রবেশ করতে পারছেন, উনি নিশ্চিত জান্নাতি, এইভাবে একটা লেখা লেখছে। তো দলিল প্রমাণ কি বলতে, কাবা শরীফে যে কেউ ঢুকতে পারবে না, ওখানে যারা ঢুকতে পারবে তারাই জান্নাতি। এটা কেমন দলিল হলো? নাউজুবিল্লাহ, এটা তো কোরআন হাদিস সবকিছুর বিরুদ্ধে। ওইটাতে আগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বা রাসূলুল্লাহ জামানায় কাফের মুশরিকরাও ঢুকতো আল্লাহর ঘরের ভিতরে। আর এখনো অনেক লম্পট, এই যে অনেক বড় বড় রাজা বাদশারা যখন আসে তো ওদেরকে ঢোকার সুযোগ দেওয়া হয়, বিশেষ করে রাজা বাদশাদেরকে সুযোগ দেওয়া হয়। তো আজকাল জমানার রাজা বাদশারা কি এটা কে জানে? সবাই জানে না। আর এছাড়াও আমরা জানি যে বাংলাদেশে শুধু উনি না, মানুষ অনেক লোকদেরকে যাদেরকে কাবা শরীফের ভিতরে ঢোকার সুযোগ দেওয়া হয়েছে, তার মধ্যে জিয়াউর রহমানও একজন। তো উনি যখনই যাইতেন ওনাকে ভিতরে যাওয়ার সুযোগ দিতেন, এবং ওনার সাথে সৌদি আরবের সাথে খুব বেশি বড় সম্পর্ক ছিল, যার কারণে এখনো পর্যন্ত আপনারা অনেকে জানেন কি জানি না, তো রিয়াদের মধ্যে একটা বিল্ডিং ওনার পরিবারের জন্য আলাদাভাবে রাখা আছে রিয়াদে। তো যখনই খালেদা জিয়া যায় ওইখানেই থাকে, বুঝছেন? তো জিয়াউর রহমানের যদি আপনারা আসলে এটা হলো জিয়াউর রহমানের এহতারামের কারণে, আর কিছু না। জিয়াউর রহমানের এহতারাম হিসাবে ওরা করছে আর কি, রাখছে। হ্যাঁ, যেগুলা ওই যে গাছ দিছে না, এগুলো জিয়াউর রহমানের অবদান। নিম গাছগুলো জিয়াউর রহমান নিজেই বলছে যে এটা আমি দেব। হ্যাঁ, তো আর এরকম সুবিধা তো অনেকে আছে। তো আমি বলতে চাইছিলাম এটাই, কেউ যদি এটা আকীদা বিশ্বাস মনে করে নাউজুবিল্লাহ যে কাবা শরীফে ঢুকাই জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় দলিল, তো এটা ভুল। এরকম আকীদা ইসলামের কোথাও নাই। কারণ নবী এবং ওই যে নবীরা তো মাসুম, আম্বিয়া ইকরাম, এবং নবীদের যারা সাহাবী ছিলেন এরা মাহফুজ, এদের গুনাহ আল্লাহ ক্ষমা করছেন, এটা ঘোষণা আসছে। এছাড়া বাকি কোনো ব্যক্তি সে যত বড়ই হোক না কেন, তাবি তবে তাবি থেকে নিয়ে সবাই কারো ব্যাপারে নিশ্চিত কেউ বলতে পারবেন না যে উনি জান্নাতি বা উনি জাহান্নামী। এটা বলার অধিকার কাউকে দেওয়া হয় নাই। তো সুতরাং এ বিষয়ে আমার মনে হয় ক্লিয়ার থাকা দরকার যে কাবা শরীফে ঢুকলেই জান্নাতি হয়ে যাবে, এরকম বেহুদা আকীদা ইসলাম এটা অ্যাকসেপ্ট করে না। আর একটা কথা হলো কি, কাবা শরীফে বা আল্লাহর ঘরের ভিতরে যাওয়ার সুযোগ খালি বড় লোকদের কেন? এগুলো আপনারা জানেন যে কাবা শরীফ যেটা এখন বর্তমান যে ঘর আছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের যে বানানো ঘর ছিল তাকে পুরা নেওয়া হয় নাই। কিছু অংশ আল্লাহর ঘরের, কিছু অংশ এখনো বাহিরে আছে, যেটাকে হাতিম অথবা হিজরে ইসমাইল বলা হচ্ছে। হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি ওইখানে নামাজ পড়ে
আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়া সমান। রাসূল সাল্লাল্লাহু বলছেন এটা। তো যদি সমান হয় তাহলে সবাই তো ঢুকতে পারে, এখানে কারোর জন্য বৈশিষ্ট্যতা কিছু নাই যেটা মনে করা হচ্ছে। এরকম কিছু মানে আসলে বুঝ না থাকলে মানুষ অল্প বিদ্যা ভয়ঙ্কর এরকম হয় আর কি। তো এটা আপনি লেখা দেখছি, এই জন্য বলতেছি যে মানে সাইদি সাহেবকে একটু বেশি উঠাইতে গিয়া মানে নিশ্চিত জান্নাতি বলা দিছে, এটা ঠিক না। এটা কারোর ব্যাপারে বলার অধিকার কারো নাই, এরকম কোনো হাদিস কোরআনের বিরুদ্ধে একটা মানে চিন্তা ভাবনা আর কি। তো বাহারে মানে দিনই বুঝ না থাকলে কে কোথায় মানে কিভাবে যে কি হয় মানে মানে ভুলের মধ্যে পড়ে যায় বুঝতেই পারবে না। এই জন্য দিনের বুঝ বেশি বেশি অর্জন করা দরকার, যে যতটুকু পারে। وبه قال حدثنا سعيد بن عفير قال حدثنا ابن وهب عن يونس عن ابن شهاب قال حميد بن عبد الرحمن سمعت معاوية خطيبا يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله. এই হাদিস হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। এই হাদিস উনি যখন খুতবা দিচ্ছিলেন কোথাও, খুতবার মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা হাদিসটা বর্ণনা করছেন। বলছেন যে সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে মানে কল্যাণের ইরাদা করবেন, যাকে ভালোর মধ্যে রাখতে চাইবেন তাকে দ্বীনের বুঝ দিবেন। তাহলে ফিকহ ফিদ-দীন, দ্বীনের ইলম জ্ঞান যদি কাউকে আল্লাহ দিয়ে থাকেন তাহলে এটা তার সাথে যে আল্লাহ কল্যাণ ইরাদা করছেন এটার একটা প্রমাণ, এটা একটা দলিল। যদিও বা আল্লাহ না করুক কোনো সময় উল্টাও হইতে পারে যদি তকদির খারাপ থাকে। কারণ হাদিসের মধ্যে যেখানে এটাই কথা আসছে যে কোনো ব্যক্তি এমন হবে যে ভালো কাজ করতে 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 সেই জান্নাত এবং তার মধ্যে এক হাত বাকি থাকবে খালি, তখন এমন আল্লাহ না করুক এমন এক কাজ করবে ওই কাজের কারণে সে জাহান্নামী হয়ে যাবে, এরকমও হতে পারে। আবার মানে উল্টা তার বিপরীত এরকমও আছে যে অনেক সময় মানুষ খারাপ কাজ করতে করতে এমন হবে যে জাহান্নাম এবং তার মধ্যে এক হাত বাকি থাকবে, সেই মুহূর্তে এমন একটা কাজ করবে সে জান্নাতে চলে যাবে। তাই জন্য জান্নাত জাহান্নাম এটা নিশ্চিত আল্লাহর ফায়সালা, মানুষ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ছোটখাটো কারণে আল্লাহ ওনাকে বাকি সব মাফ করে জান্নাত দিয়ে দিবেন, অনেক সময় ছোটখাটো কারণে জাহান্নাম দিবেন। এটা আল্লাহ, উনি বাদশা, উনি করতে পারেন, কেউ তাকে কিছু করার মতো সাহস নাই বা সুযোগ নেই। ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ যা আছে, কিন্তু আল্লাহ অন্যায় করেন না। ওয়ালাকিন আল্লাহ লা ইয়াযলিমুন নাসা শাইআন। এই জন্যই সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো যখন বলতেছিলেন তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল আমাল, এটা যদি সব লেখাই থাকে সব ঠিক থাকে তাহলে কি আমল করব, ফায়দা কি আর? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা জবাব দিয়েছেন ওদেরকে, আসলে উনি নবী অবশ্যই দিবেনই, এটাই তো জবাব, আর কোনো জবাবই নেই। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, বসে থাকার সুযোগ নাই, কাজেই প্রমাণ করবে যে তোমাকে কি জন্য আল্লাহ সৃষ্টি করছে। তাহলে ভালো যদি করতে থাকে আল্লাহ তাআলা অন্যায় করেন না, ভালোর প্রতিদান অবশ্যই দেবেন। এটাই আমরা আশা করতে পারি যে যারা ভালো কাজের মধ্যে আছে, নামাজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে, হজ দেওয়ার মধ্যে, হজের মধ্যে বা উমরে খায়রের মধ্যে যাদের জীবন যাচ্ছে তাদের ব্যাপারে আমরা সুধারণা রাখতে পারি যে আল্লাহ তাআলা এদের সাথে ভালো খায়ের করবেন এবং কল্যাণের মামলা করবেন, এদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, এটা বলতে পারি। মানে আশা রাখা, বাকি নিশ্চিতভাবে বলা এটা আল্লাহর কাজ, এটা আমাদের কাজ না। তারপর বলছে ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নামা আনা কাসিম, বলছে আমি শুধু বন্টনকারী, তোমরা মনে করো না যে আমি দিচ্ছি। এটা মানে মাল সম্পদ যা দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন, তবে আল্লাহ আমাদেরকে বন্টনের একটা দায়িত্ব দিয়েছেন, কে কাকে কত দেব
ইসলামী বাইতুল মালে যত পয়সা আসবে এগুলো তোমাদের জন্যই, কিন্তু কাকে কি দেবো না দেবো এই জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আদায় করতেছি। আসল দেনেওয়ালাকে আল্লাহ। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইয়াতি ওয়ালান তাজাল হাযিহিল উম্মাহ কাইমাতান। সব কিছু হতে পারে মানবী, এর মানে ওই যে মুতায়াত হিসিয়া ও মানবিয়া দুটোটা হইতে পারে। ওয়ান্নামা আল্লাহু ইয়াতির মধ্যে যেটা আছে দুটোটা। তো এলমও বন্টন করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্পদও বন্টন করছে, এবং আখলাক যা আছে আর কি রাসূলুল্লাহর কাছে যা ছিল সবই বন্টন করছে মানুষের মধ্যে। দেওবন্দ মাদ্রাসা যেটা মানে কি বলে যে মানে লঘু মেন আসল, তোরা এই জিনিসটা রাখছে ইন্নামা আনা কাসিম আল্লাহু ইয়াতি। সেই হিসাবে ওখানে যারা মানে ফারেক হয় ওদের কাসিমই বলা হয়। কাসিম ওখান থেকে দেওবন্দিটা আমরা লাগাইছি, কিন্তু আসলে ওরা কাসিমই বলে। তো ওইখানে ওটার উদ্দেশ্য এটাই যে মাদারেস যা আছে বা যারা এরা আসলে বন্টন করে, তা আসলে এলম দেনেওয়ালাকে আল্লাহ, ওইদিকে ইশারা আর কি। তো এই হাদিসের সাথে আরেকটা মানে শব্দ আসছে ওয়ালান তাজালা হাযিহিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুরুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এটা আমাদের জন্য এটা মানে সৌভাগ্যের কথা এবং খুশি হওয়ার সুসংবাদের একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে এই উম্মত অবশ্যই মানে প্রতিষ্ঠিত থাকবে আমরুল্লাহ এর উপর। আমরুল্লাহ বলতে এখানে আল্লাহর বিধান বা আল্লাহর আদেশ বা আল্লাহর বিষয়, এটার উপরে এই উম্মত অবশ্যই মানে প্রতিষ্ঠিত থাকবে। এটা আমরুল্লাহ বলতে আপনি দ্বীন ইসলাম বলতে পারেন, কালামুল্লাহ কোরআন বলতে পারেন, ইসলাম বলতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে পারেন, সবই উদ্দেশ্য। আমরুল্লাহ মানে কি আল্লাহর দ্বীন যেভাবে আল্লাহ রসুল পাঠাইছিলেন সেভাবেই বাকি থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গ্যারান্টি। তো এই গ্যারান্টিটা পাওয়া আসলে মানে এটা মুসলমানদের জন্য যারা সত্যকে তালাশ করে তাদের জন্য বিরাট একটা মানে কথা খুশির সংবাদ, যে আশার মানে ব্যঞ্জক একটা জিনিস, যে তাদের আশাকে আরো ত্বরান্বিত করবে এরকম একটি কথা। কারণ যদি কেউ এরকম সন্দেহ থাকে যে হক মানে হক দুনিয়া থেকে চলে যাবে, হক থাকবে না, হ্যাঁ হক মানে পাওয়া যাবে না, যদি এরকম কেউ ধারণা হতো বা সন্দেহ হতো তাহলে মানুষ হয়তো হতাশায় ভুগত যে একজন তালাশ করিও তো হক পাওয়া যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দেয়া বলতেছেন এটা অবশ্যই প্রতিষ্ঠিত থাকবে সব সময়, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, কিয়ামত আসা পর্যন্ত। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, পরের আমরুল্লাহ এটা হলো কিয়ামত আসা পর্যন্ত। তো কি অবস্থা থাকবে এই উম্মতের মধ্যে? লা ইয়াদুরুহুম মান খালাফাহুম, এই উম্মতের যারা বিরোধিতা করবে, যারা তাদের বিরোধিতা মানে শুধু মতামতের মধ্যে বা তাদের শারীরিকভাবে বা চিন্তা ভাবনার মধ্যে যেভাবে হোক আকীদা আখলাকের মধ্যে যদি আমলের মধ্যে যদি বিরোধিতা করে, বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি তারা আসল মজবুত জিনিসের উপরে থাকে। তো এটা দেখেন যখনই আপনি মজবুত থাকবেন আপনার রসুলের উপরে, আপনার ভিত্তির উপরে, আপনার একটা মানে স্বকীয়তা যেটা আছে ওটা বজায় রাখতে চাইবেন বা আপনার মান সম্মান নিয়ে থাকতে চাইবেন, তখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি নিজে যদি বিক্রি হয়ে যান, ঠিক না, আপনার যেটা মানে যে সমস্ত বিষয় ছিল যেটার উপরে থাকা দরকার ছিল, হ্যাঁ আমার মানে আখলাক চরিত্র ঈমান জান যাবে, আমি আমার ঈমান বিশ্বাস আমার যে আদর্শ এটা আমি যাইতে দেব না, কথা এরকম এটার যদি থাকেন তাহলে আপনাকে মূল্য দিবেই, কেউ কিছু করতে পারবে না। কিন্তু আপনি যদি পয়সার জন্য বিক্রি করে দেন সব কথা তাহলে আপনাকে কেউ মূল্য দিবে না, এটাও মনে রাখতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন তোমরা মজবুত থাকলে এরা সবাই যারা বিরোধিতা করছে এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এটাই এটা উম্মতের জন্য এই হাদিসগুলো আসলে খুবই মানে খুশি, আমাদের মানে সুসংবাদকে আমাদের আশাকে আরো ত্বরান্বিত করে।
তাহলে এখানে কাজ ছেড়ে বসে থাকার মতো কোনো রকমের কিছু পাওয়া যায় না। তো উম্মত যে অবস্থা দিয়ে আছে, সামনে বাড়ো, আগে বাড়ো, আর তোমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে, এটাই হাদিস থেকে আমরা বুঝতে পারি, তাই না? একেবারে হারিয়ে এখন আর কি উম্মত আবার উঠবে না, এটা কে বলছে? কিয়ামত পর্যন্ত আছে, থাকবেই। তো সুতরাং যারা এরকম কিছু ধারণা বলে যে কিছু কিছু শব্দ, কিছু বিষয় ইসলামের অনেকদিন কেউ বুঝে নাই, পরে আসে একজন বুঝছে, তো এটা মারাত্মক জিনিস। সেই হাদিস এটা স্পষ্টভাবে এই সমস্ত ফিকির এবং চিন্তা ভাবনা রদ করতেছে আর কি। হ্যাঁ, এই হাদিসটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন সব সময় প্রতিষ্ঠিত থাকবে, তাহলে এখানে কোনো সুযোগই নাই এরকম সময় যাওয়ার যে ওই সময় মানে ইসলাম কেউ কেউ বুঝবে না, এরকম সময় যায়নি মোটেও। এটা মানে ধারাবাহিকতা আসে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদিও হয়তো আমাদের বুঝার ভুল হচ্ছে, আমরা বুঝতে পারছি না, খুঁজে বের করতে পারতেছি না, এটা আমাদের দোষ। তারপরে এরপরের বাব বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলতেছেন, বাবুল ফাহমি ফিল ইলমি। আরেকটা জিনিস কি, ইলমকে বুঝা, এটাও একটা বড় জিনিস। অনেক সময় মানুষ বুঝে, অনেক সময় বুঝে উঠতে পারে না শব্দগুলি বা যে কি বলা হচ্ছে এটা। তো ইলম খালি তো মানে বুঝা, এটা সবচেয়ে বড় উদ্দেশ্য। শুধু মানে পড়া বা মানে ইলম পড়া বা ইলম অর্জন করা, মুখস্থ করে ফেলা, এটা না, এটার সাথে সাথে বুঝা, এটাও অনেক বড় একটা জিনিস। এই যে মানে বুঝাটা কত বড় গুরুত্ব, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে বাব হিসাবে মানে ওই একটা শিরোনাম হিসাবে বলে হাদিস বলতেছে, দেখেন। حدثنا علي قال حدثنا سفيان قال لي ابن أبي نجيح عن مجاهد قال صحبت ابن عمر إلى المدينة। মুজাহিদ ইনি আপনারা চেনেন, মুজাহিদ উনি তাফসীরের অনেক বড় ইমাম। ইনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগিরদ মুজাহিদ। তো উনি তাবেঈ। তো উনি বলতেছেন সাহিবত ইবনে ওমর ইলাল মদিনা, দেখেন বলছে আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনা শরীফে গিয়েছি, অর্থাৎ মক্কা থেকে মদিনা শরীফ সফর করছেন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে। বলছে ফালাম আসমাহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাদিসান ওয়াহিদান। সুবহানাল্লাহ, পুরা সফরে, এত লম্বা সফর, তখনকার যুগে তো আর 6 ঘন্টায় যাওয়া যেত না। তখনকার যুগে তো যাইতে ওই রাস্তা যে আঁকা বাঁকা, হ্যাঁ, অনেক হয়তো 2-3 দিন লাগতো পৌঁছতে। হ্যাঁ, মানে এদিকে ঘুরে, পাহাড়ের দিকে ঘুরে ঘুরে যাইতে হইতো। তো বলছে যে আমি রাসূল মানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে মদিনা শরীফ সফর করছি, মানে পুরা সফরে একটা হাদিস ছাড়া কালা রাসূলুল্লাহ বলতে আমি শুনি নাই। দেখি এটা বুঝতেছেন কেন? কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুকসিরিন ফিল হাদিস, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কথা বলার ব্যাপারে এত সতর্কতা ছিল সাহাবায়ে কেরামের। একেবারে নির্ঘাত প্রয়োজন না হলে কালা রাসূলুল্লাহ বলা থেকে খুব দূরে থাকার চেষ্টা করতে, ভয়ে। এটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ইবনে খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত ওসমান, এদের প্রায় স্বভাব এরকম ছিল। এরা নিজ প্রয়োজনে বলতেন না, যখন কোন একটা প্রয়োজন হতো, কেউ জিজ্ঞাসা করতেন, তখন বলতেন। এরপরেও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকসিরিন ফিল হাদিসের মধ্যে ওনাকে গণনা করা হয়। মুকসিরিন ফিল হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা বেশি বর্ণনা করেছেন, তাদের মধ্যে প্রায় 8, 9, 10 জন সাহাবী আছেন যারা প্রায় 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং ওনার আগে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা, হযরত জাবের, এভাবে বেশ কিছু সাহাবায়ে কেরাম আছে যাদেরকে মুকসিরিন ফিল হাদিস বলে। হাদিস মানে বেশি বেশি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনারা বর্ণনা করেছেন। তো এদের মধ্যে একজন হলেন ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি নিজের যেটা অবস্থা ছিল এটা কিভাবে বলতেছে দেখেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে প্রায় 1500 মতো হাদিস বর্ণিত আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। তো এত ইহতিয়াতের পরেও মানে এত হাদিস ওনার বেশি হলো কেন? তো এটার উত্তর হলো কি, ওনার থেকে লোকেরা বেশি ফতোয়া জিজ্ঞাসা করতেন, যার কারণে হাদিস বলতে হয়েছে, সেই হিসাবে বাড়ছে।
না হয়তো নিজের ব্যাপারে এহতিয়াত কত দেখেন, পুরা লম্বা একটা সফরে একটা হাদিস শুধু বলছে, তা আমরা অথচ না জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে কত কথাই না বলতেছি। আল্লাহ রাসূলের সাহাবীরা কি এহতিয়াত করছে, কি সতর্কতা অবলম্বন করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিনে রাতে থাকতেন এবং যাকে মানে সাহিবুন আলাইনি ওয়াস সাজ্জাদা বলা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই জুতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জায়নামাজের যিনি মালিক, অর্থাৎ উনি এরকম থাকতেন এবং ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একটি সদস্য মনে করা হতো। কাকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থাকতোই, মানে এই সাহাবী কত কথা শুনছে, কত হাদিস শুনছে। তো উনি বলছেন যখনই ক্বালা রাসূল বলা হতো, কখন বলতেন গর্দানের শাহরগগুলি ফুলে যেত ভয়ে, এরকম ওনার মানে যে লোম খাড়া হয়ে যেত ভয়ে, আমি কি বলতেছি, এরকম মানে সতর্কতা ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। এবং ভয়ে উনি তো যেটা বলতেছে এমন ইয়াদ করতে পারে যে ওনার ব্যাপারে, ওনার হাফেজার ব্যাপারে আছে যে কোরআনে মজিদের যে কোনো আয়াত বলবে, আমি ওই আয়াতটা কোথায়, কি কারণে, মানে কি উদ্দেশ্যে নাযিল হয়েছে সব তোমাদের বলতে পারবো। এরকম একজন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এবং আল্লাহ রাসূল যেটা বলছিলেন যে তোমরা যদি কোরআন এরকম পড়তে চাও গাদ্দান তরিয়ান, মানে এরকম যে তরতাজা এখন নাযিল হয়েছে, ফাআলাইকুম বিকিরাআতি ইবনে মাসউদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইবনে মাসউদের কিরাত মতে কোরআন পড়ো। তো এইরকম একজন আলেম হাফেজ, মানে কোরআনের এত বড় মুফাসসির, উনি যখন হাদিস বলতে আসতেন, রাসূলুল্লাহর কতগুলি হাদিস ওনার মুখস্থ ছিল, ওটা তো কোনো ইয়া নেই, কিন্তু তারপরে যখন বলতে যাইবেন সুবহানাল্লাহ, উনি বলছেন ওনার লোম খাড়া হয়ে যেত এবং গর্দানের রগ ফুলে যেত ভয়ে, এবং সাথে সাথে বলতেন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বলতেন মানে ইহতিয়াত হিসাবে। তো হাদিসে রাসূলের ব্যাপারে আসলে খুব সতর্কতা অবলম্বন করা দরকার। এইটার অর্থ এই নয় যে অনেক সময় ভালো কথা, কিন্তু ভালো কথা বলে হাদিস হবে এটা কোনো জরুরি না। এই জিনিসটা আমরা মনে রাখেন, হয়তো কথা ভালো কিন্তু রাসূলুল্লাহর কথা নয়, এজন্য রাসূলুল্লাহর নামে বলা তাও মিথ্যা। এজন্য হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফে, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই তা যে আমার নামে বলছে। তাহলে আমি যা বলি নাই এটার মধ্যে ভালো খারাপ দুটোটাই আসে। তাহলে আপনি এইটা বলে পার পাবেন না যে আমি তো ভালোই বলছি, আমি তো খারাপ বলি নাই। এটা ভালোই যা বলছেন এটা রাসূলের নামে বলার অধিকার আপনার নাই যতক্ষণ জানবেন না, তাই না? তো এই অধিকার আপনি নিলেন কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা করে দেয়। আল্লাহ মাফ করুক, কি জানি কত ওয়াইজকে কিভাবে জাহান্নামে যেতে হবে, তাই না? হাদিসের ব্যাপারে ভালো জ্ঞান অর্জন না করে যদি উল্টাপাল্টা বলে, বড় বড় সমস্যা। জানিয়া না বললে যেমন সমস্যা, না জানিয়া বললেও তেমন সমস্যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সহিভাবে জানার তৌফিক দান করুক, এবং সেইভাবেই যেন আমরা মানুষকে বলতে পারি, তাই না? ফট করে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো একটা বলা থেকে সতর্কতা অবলম্বন করি। আমার উদ্দেশ্যই না যে হাদিস বলেন না, অবশ্যই বলেন, কিন্তু সতর্কতা অবলম্বন করেন। তো বলতেছে ক্বালা কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস কি ছিল ওটা বলতেছে। কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাউতিয়া বিজুম্মারিন ফাকালা, জুম্মারুন বলতেছে এটা ওই খেজুর গাছের একটা ওই যে যেটার মধ্যে খোসার মধ্যে ছোট ছোট থাকে, দানা থাকে, মানে খেজুরের যখন নতুন নতুন আসে না, ওই যে ফল আসার সময় হয়ে যায় ভিতরেরটা, তো ওইটা খাইতে খুব মজা লাগে, আরবদের মধ্যে টেস্ট আর কি, মানে খুব মজা লাগে, ছোট ছোট দানার মতো। এখনো খেজুর আসে নাই, খোসার ভিতরে আছে, সাদা সাদা, খুব মজা লাগে, ওইটা বলতে থাকে। তো বলছে ফাকালা ইন্না মিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মনে কথা আসছে, এটা আপনারা দেখছেন, এটা ধাঁধা বলে আর কি, ইসলামিক ধাঁধা, বুঝছেন? এটা কি বাংতি কিস্তাও বলতে পারেন। ইন্না মিনাশ শাজারি শাজারাতান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো একটা গাছ আছে, গাছগুলোর মধ্যে একটা গাছ এরকম আছে, মাসালুহা কামাসালিল মুসলিম। তো আপনারা জানেন যে শাজারাতুন এটা একটা শব্দ, কতগুলো এরকম আরবি মধ্যে শব্দ আছে, তামরাতুন, শাজারাতুন, মানে গুল তা থাকলে ওয়াহেদ, তাটা ফেলে দিলে জমা হয়ে যায়,
এটা মানে অনেক মানে অর্থ হবে, যেমন তামারুন অনেকগুলি খেজুর, তামরাতুন একটা খেজুর। তো এটার জমার তরিকা এটাই। ইন্না মিনাশ শাজারি অনেক মানে গাছগুলোর মধ্যে একটা গাছ এরকম আছে, মাসালুহা রাসূল সাল্লাল্লাহু বলছেন তার মিসাল কি হলো, কামাসালিল মুসলিম, তার মানে দৃষ্টান্ত হলো একজন মুসলমানের দৃষ্টান্ত, অর্থাৎ মুসলমানদের সাথে সাদৃশ্য আছে, মুসলমানদের মিসাল দেওয়া যায় যে গাছের সাথে এরকম একটি গাছ আছে, তোমরা কি বলতে পারবে গাছটি কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মানে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কে বলতে পারবে। হাদিসটা বেশ কয়েকবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে আনছেন, তো এটা অনেক জায়গায় পাবেন হয়তো, কিছু তফসিলাত কোথাও বেশি আছে কোথাও কম আছে, এখানে যেটা উদ্দেশ্য এটা বলতেছে আর কি। তো বলছে ফাআরাদতু আন আকুলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি ইচ্ছা করলাম যে বলে দেই, কি বলে মুখে আসতেছিল যে বলে দেব হিয়ান নাখলা, এটা হলো খেজুর গাছ। বলছে আমি বলবো বলবো মনে করতেছি, কিন্তু সবাই বড় আমি তো ছোট। দেখেন আদব, মানে জানার পরও না বলা, বড়দের মানে সম্মানার্থে আমি বললাম না, ওখানে এরকম জরুরি ছিল না কি না বললে অসুবিধা হবে, এজন্য এটা আবার মনে রাখেন। যেখানে মনে করেন যে বড় আছে বয়সে বা ইয়াতে, কিন্তু ওদের কারো জানা নাই মশলাটা জরুরি, তখন আদবের সহিত বলাটা দরকার, এটা মানে বয়ানের জরুরতে। এইখানে না বললেও অসুবিধা ছিল না, পরে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আছেন, এরা সবাই আছেন, তো হাল তো হয়ে যাবে। বলছে ফাইদা আনা আসগরুল কওম, বলছে আমি তো দেখলাম যে আমি তো সবাই ছোট, কেউ বলতেছে না, আমি কেমনে বললাম, আমি বললে বড়রা শরম পাবে, এটা তো ভালো লাগবে না, এটা উনি চিন্তা করছে আর কি। তো এটাও একটা আদব এলামের মধ্যে, যারা মানে এলামে হিসাবে যারা বড় তাদের দিকে রুজু করা ভালো বেশি, মানে বলে দেওয়া, মানে শেখ আছে উনি বলবেন, আমাদের চেয়ে বড় আছে উনি বলবেন, ওনাকে বলার সুযোগ দেওয়া, এটা একটা উত্তম আর কি। কোথাও অনেক সময় হয় দেখা যায় যে একটা প্রশ্ন করছে, তো হয়তো বড়জন যে আছে ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দেওয়ার মানে বাদ না ধরে নিজেই দেওয়া শুরু করে দিল, এটা আদবের খেলাফ, মানে এলমি মজলিসে আলমের মধ্যে আর কি। সেজন্য যিনি বড় থাকবেন সবাই চুপ থাকবে, জানা থাকলেও চুপ থাকবেন, উনি কি বলে যদি আপনার তালিকের প্রয়োজন হয় আদবের সহিত বলবেন যে শেখ এটার সাথে এটাও মনে হয় বললে ভালো হবে, আদবের সহিত। এটা একটা মজলিসের নিয়ম, ইসলামের মধ্যে আসলে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ভাবনা দেখেন কিভাবে বুঝ ছিল। এবং বুখারী রাহমাতুল্লাহ জন্য বলছে বাবুল ফাহমি ফিল ইলম, ইলমের জন্য হেলম বলে না, ওই যে মানে ফাহাম বুঝ দরকার, এটা মানে বোঝা যাচ্ছে। তো বলছে ফাইদা আনা আসগরুল কওম, তো যেহেতু আমি ছোট সবাইয়ের, ফাসাকাতু, বলছে আমি চুপ থাকলাম, মনে করলাম যে বলবো, যখন মনে হলো যে আমি তো ছোট, আমি কেমনে বলবো, তো বলছে যে আমি আর চুপ থাকলাম। قال النبي صلى الله عليه وسلم هي النخلة, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো খেজুর গাছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রশ্ন করলেন, দাদাদেরকে জিজ্ঞাসা করলেন, পরে আবার নিজেই ভেঙে দিলেন, বললেন যে এটা হলো নাখলা। সুতরাং এটা বললেন আর কি। এই হাদিসে বোঝা গেল তাহলে বুঝ মানে শুধু এলম না, এলমের সাথে সাথে বুঝটাও অনেক বড় একটা জিনিস। এরকম ভাবে মানে এখানে বুখারী রাহমাতুল্লাহ একটা হাদিস আনছে, এরকম আরো অনেক হাদিস মানে পাওয়া যায় যেগুলোর মধ্যে এই জিনিসটা মানে আপনারা পাবেন যে মানে অনেক সময় হাদিস পড়ে সবাই বুঝে না, হ্যাঁ অনেকেই বুঝে অনেকেই বুঝে না, এরকম হয়। দেখেন আরেকটা হাদিস এরকম আছে, ইমাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক মানে এই ঘটনার মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে মানে ইন্তেকালের পূর্বে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাকে এখতিয়ার দিয়ে দিয়েছেন। এটা বলছেন যে আল্লাহ মানে বান্দা মানে আল্লাহর কাছে যাওয়া অথবা মানে যেটা ভালো মনে করে এটা উনি পছন্দ করতে পারেন। এতটুকু বলা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত আবু বকর সিদ্দিক এক পাশে গিয়া কান্না করতেছে। তখন ওরা জিজ্ঞাসা করছে যে আপনি কেন কান্না করতেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নিয়ামত দিয়েছে, এটা খুশির ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? বলছে এইখানেই তো এই কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে পছন্দ করবেন, আমাদের কাছে থাকবেন না। এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একটি
মানে ভবিষ্যৎবাণী আমি পাচ্ছি, এজন্য কান্না আসতেছে যে উনি আমাদের দেখে চলে যাবেন। এরকম সূরা ইয়া আছে না, এই যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা যখন নাযিল হয়েছে তখনও মানে সবাই খুশি যে মানে এখন তো মানে দলে দলে মানুষ দ্বীনের মধ্যে আসবে। হ্যাঁ, তো এটা এই সূরা নাযিল হওয়ার পরে সবাই খুশি, আত্মহারা, আমাদের জন্য বিরাট একটি বিজয় হলো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক কর্নারে গিয়ে কাঁদতেছিলেন। তো জিজ্ঞাসা করছে, আপনি কেন কান্না করতেছেন? বলছে, এই সূরার মধ্যে এটাও ভবিষ্যৎবাণী আছে যে রাসূলুল্লাহ অতি সত্বর চলে যাবেন, কারণ কাজ শেষ হয়ে গেলে ওনার থাকার আর দরকার নাই, তো আল্লাহ ওনাকে নিয়ে যাবেন। এটাই ভিতরের মধ্যে এটা ইঙ্গিত আছে, যার কারণে কান্না আসতেছে। তো এরকম গভীরে গিয়ে বোঝা এটা সবার পক্ষে হয় না। মানে আরেকটা জিনিস মনে করেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সিয়াসত, রাজনীতি বেশি বুঝতেন নাকি হযরত ওমর বেশি বুঝতেন? এটা একটা মানে উলামায়ে কেরামের একটা ফয়সালা আর কি। তো কেউ বলছে যে কে বেশি বুঝতেন। স্বাভাবিকভাবে সবাই জানে যে হযরত ওমর রাজনীতির মধ্যে খুব পণ্ডিত এবং ইসলামী হুকুমতকে যে সুন্দরভাবে সাজাইছেন এটা আর কারো পক্ষে সম্ভব হয় নাই। তো কিন্তু যারা বেশি বুঝে ডিপ, তারা বুঝে যে হযরত ওমর চেয়েও বেশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাজনীতি বুঝতেন। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো হযরত আবু বকর সিদ্দিক নিজেই উমরের মতো মানুষ নির্ধারণ করে গেছে, কিন্তু হযরত ওমর যাওয়ার সময় এটা আর পারেন নাই। উনি 6 জনের উপরে দায়িত্ব দিয়ে চলে গেছে। বলছে, তোমরা 6 জনে যাকে ইচ্ছা করো, মানে একজনকে মানে দুর্দান্ত একজনকে মানে বানাই দেওয়া। এটা আবু বকর সিদ্দিক বুঝতে পেরে নিজেই বলছে যে আমার পরে ওমরই খলিফা হবে। উম্মতের দায়িত্বের জন্য এমনভাবে ব্যক্তিকে চিনছেন, উনি চিনতে পারছেন যে যার দ্বারাই উম্মতের বিরাট কাজ হবে। এটা পরে ইতিহাস প্রমাণ করছে যে আবু বকর সিদ্দিক ফয়সালা পুরা ঠিক ছিল এই উম্মতের জন্য, তাই না? এইভাবে এরকম আপনারা আরো অনেক পাবেন, অনেক হাদিস আছে যেটার মধ্যে বোঝা যায় যে অনেক সময় হয়তো যিনি বলতেছেন ওনার চেয়েও আরেকজন বেশি বুঝতেছে, এরকম হয়ে যায়। বা অনেক সময় কথা বলছি সবাই বুঝে নাই, হয়তো অনেকে বুঝছে অনেকে বুঝেও নাই, এরকমও হতে পারে। তো সবার বুঝ সমান হয় না। তো বুঝটাও অনেক বড় একটা জিনিস দ্বীনের জন্য। মানে বুঝটা বরঞ্চ বলতে গেলে বলতে হবে বুঝটাই বড় জিনিস, তাই না? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে হাদিসের মতন নিয়ে খুব মেহনত হচ্ছে, মানে সবাই হাদিস মানে কপি করা ইত্যাদি এগুলোর মধ্যে লাগছে, মানে কিন্তু হাদিস থেকে মানে মানে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নির্যাস বের করে, হ্যাঁ মানে মানে ফিকহ বের করে, মাসাইল বের করে মানুষকে দেওয়া, মানুষকে জীবন বিধান হিসাবে, ইসলামটাকে জীবন বিধান হিসাবে মানুষের হাতে তুলে ধরে দেওয়া এবং সুন্দর কাঠামোর মধ্যে মানুষের সামনে পেশ করা, এটা একটা বড় একটা কাজ ছিল উম্মতের জন্য। ওই কাজটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা করাইছেন। কথা কথা এর আগে কি হতো, এরকম কোনো বাব হিসাবে হাদিস পাইতো না মানুষ, যে কিতাবুস সালাতের হাদিসগুলো এক জায়গায়, কিতাবুজ যাকাতের হাদিসগুলো এক জায়গায়, এভাবে যে তরতিব একটা নিয়ম, সুন্দর নিয়ম করছেন মানে ফিকহি হিসাবে, হুকুম হাকাম হিসাবে, এই তরতিবটা সম্পন্ন হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। এটা স্বীকার করুক না করুক সবাইকেই স্বীকার করতে হয়, এছাড়া কোনো উপায় নেই। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না যে বাকি যারা আছে সব ওনার নাতিপুতি, এটা উনি স্পষ্ট বলে দিয়েছেন। এটার কারণ হলো ওইটাই, আউয়ালু মান দাওয়ানা শরিয়া আবু হানিফা। এটা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাবয়ীদুস সাহিফা নামে ওনার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উনি স্পষ্টভাবে বলছেন, উনি নিজেও শাফি মাযহাবের লোক, তারপরেও এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে স্পষ্ট বলেছেন, আউয়ালু মান দাওয়ানা শরিয়া আবু হানিফা, এটা বলে দিয়েছেন। কারণ এটা মানে ঐতিহাসিক একটা জিনিস, অনস্বীকার্য একটা জিনিস, এটা স্বীকার করার কোনো উপায় নেই। তো তখন যেটা জরুরত ছিল শরীয়তকে মানে হাদিসকে বুঝে ওটা থেকে নির্যাস বের করে মানুষকে মশলা দেওয়া, মানুষকে বুঝানো, এটা একটা প্রয়োজন ছিল। কারণ হাদিস বলনেওয়ালা ছিল অনেক, সাহাবা কেরামও ছিলেন তখন জামানায়, তাবিঈন তো বড় বড় তাবিঈন ছিলেন, এরা সবাই হাদিস নিয়ে যে যার কাছে যতটুকু হাদিস পৌঁছছে ওগুলো নিয়ে মানে চর্চা করতেন, মানুষকে বলতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বেশি জমা করে এরকম তরতিব দেওয়া করে শুরু থেকে ফার্স্ট ও লাস্ট একটা নিজাম, একটা মানে বিধান হিসাবে, মানে একটা জীবন বিধান হিসাবে, জীবনের যতগুলি ক্ষেত্র আছে সব ক্ষেত্রের মধ্যে হাদিসের সমাধান কি হবে এটা সুন্দরভাবে পেশ করা, এই কাজটা সম্পন্ন হয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে।
এই জন্য বুঝ সবার হয় না। এই কারণেই কোন কোন বুখারী শরীফে আসবে হাদিস বলা আছে যে যদি দ্বীন মানে কোন কোন রাওয়ায়াতের মধ্যে দ্বীন আছে, কোন রাওয়ায়াতের মধ্যে ঈমান আছে, হ্যাঁ মানে এলম যেটা এটা হয়তো কেউ জয়ীফ বলতেছেন। যদি ঈমান এবং দ্বীন একবারে সুরাইয়া ওই যে নক্ষত্র লাউকান আল ইলমু মুআল্লাকান বিসুরাইয়া, দ্বীন অথবা ঈমান যদি একেবারে সুরাইয়ার সাথেও লটকিয়ে থাকে, লানালাহু ইবনু ফারিস অথবা আবনু মিন আবনাই ফারিস, এরকম আছে হাদিসের মধ্যে বিভিন্ন শব্দ আছে। মানে ফারস্য দেশের মানে মানে ছেলেরা এইটা ওইখান থেকে বের করে নিয়ে আসবে। তো ওইটা কেউ বলতেছে হ্যাঁ সালমান ফারসি, উনি তো রাসূলুল্লাহর জমানায় ছিলেন। হ্যাঁ, এরপরে দেখা গেছে আবনাই ফারসের মধ্যে সবচেয়ে বেশি দ্বীনকে বা ঈমানকে আর এলমকে যিনি বেশি মানুষের মধ্যে প্রচার করছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য অনেকে এই হাদিসের মেজদাক আবু হানিফা কেউ বলছে যে এটার উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভবিষ্যৎবাণী করছিলেন ওইটা আবু হানিফার ব্যাপারে একেবারে পুরো ফিট হয়ে গেছে, যেটা আল্লাহ রাসূল বলছেন দেখাই গেছে যে এরকম পাইছে। যাই হোক, ইয়াকিনি আমরা বলতেছি না যে রাসূলুল্লাহ ওনার জন্যই বলছিলেন, এটা আমরা জানি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটা ওনার ব্যাপারে খুব মানে ফিট হয়ে যায় একেবারে যেরকম করছেন। তো এটা ফাহামের মানে গুরুত্ব খুব বেশি, মানে শুধু মানে এলম পড়া না, এলমকে বুঝা, এটা এই জন্য ফার্সিতে বলে এক মন এলমরা 10 মন আকল বায়াত, মানে 1 মন এলমের জন্য 10 মন আকল এবং জ্ঞান বুদ্ধির দরকার, না হয়তো আপনি 1 মন এলমকে কাজে লাগাইতে পারবেন না। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলি বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য, জানার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা জাযাকুমুল্লাহ।